নমস্কার বন্ধুরা, রান্নাঘরের গল্প কথায় তোমাদের সঙ্গে আজকে আমি অতি পরিচিত একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শস্য পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল। সম্পূর্ণটা না দেখে স্কিপ করলে তোমরা মিস করবে। আমি দেখো লাস্ট পর্যন্ত কী করি। প্রথমে বাটা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো সমানভাবে লেগে যায়। এরকম হাত দিয়ে ডলে ডলে আমি মাছগুলোকে মাখিয়ে নিলাম এবং মাছগুলোর প্রত্যেকটাতে পেটে ডিম ভর্তি ছিল এবং ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে লবণটা ভালোভাবে বসে যায়। এরপরে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। তার জন্য কিছুটা কালো শস্য, কিছুটা সাদা পোস্ত আর সাদা শস্য নিয়ে তার মধ্যে কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি করার সময় আমি কিছুটা পরিমাণে লবণ দিয়েও নেব। এরপরে কড়াই গরম করে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রেসিপিটা সরষের তেলেই করব। যেই তেলটা গরম হয়ে যাবে আমি মাছের থেকে কিছুটা পরিমাণে মাছ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মাছ দিলে ভাজতে পারবো না, তাই কিছুটা নিয়ে মাছটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা হাই না থাকে, মিডিয়াম থাকে। মিডিয়াম রাখার কারণ হলো মাছটা তাহলে ভালোভাবে ভাজা যাবে, নাহলে পুড়ে যাবে। এই জন্য আমি মিডিয়াম গ্যাসে রেখে এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব। আবারও আমি যে মাছগুলো অবশিষ্ট ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আগের পদ্ধতিতে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো এটাও আমার লাল হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে মিহি পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিহি পেস্টটা এবার আমি এই কড়াইতে দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা সময় অপেক্ষা করব। তারপরে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিছুটা সময় হতে দেব। যখন মশলা থেকে সামান্য পরিমাণে একটু তেল তেল বেরোবে তখন আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দেব। জলটা তোমরা চাইলে কম বেশি দিতে পারো, কিন্তু আমার যেটুকু পরিমাণ ঝোল মনে হচ্ছে সেটা দিয়ে দেবো। তার আগে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। সমস্ত মাছ দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে জলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জল দেওয়ার পর কি সুন্দর রং হয়েছে। এরপরে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এইভাবে আমি মাছটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে কিছুটা সময় আমি হতে দিলাম মাছটাকে হতে দেওয়ার পরে আমি একটা কাজকি লেবু নিয়ে তাকে এরকম স্লাইস করে কেটে নিয়ে 4 টুকরো কাজকি লেবু স্লাইস দিয়ে দিলাম। লেবুটা দেওয়াতে খুব সুন্দর গন্ধ আসবে এবং যে সর্ষের ঝাঁজটা থাকবে সেই ঝাঁজটা থাকবে না। এরপরে আমি কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় হতে দিলাম। লেবুগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, কারণ লেবুর থেকে একটা যে স্মেল বেরোবে সেটা খুব সুন্দর লাগবে। এইভাবে আমি 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর রং এসেছে ঝোলের। আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে ঝোলটাকে আমি নামিয়ে নেব। তোমরা যদি মনে করো এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো, ভালো লাগলে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর তোমাদের বাড়ির সকলকে করে এইভাবে একদিনকে খাইয়ে দিও।